নিশ্চয়ই হয়েছে। আচ্ছা তাহলে আমি যে ব্যাকআপটা বলে দিচ্ছি যে ইন ফার্স্ট টেস্ট কেস মনে করেন আচ্ছা আমি তো অলরেডি বুঝে গেছি ব্যাকআপের কাজ করতে। আচ্ছা প্রথম কথা প্রবলেম বুঝতে পারছি তাই না? জি স্যার। এখন চিন্তা করি কি করা যায়। আচ্ছা কোড পরে আগে প্রত্যেকেই হচ্ছে কি খাতার মধ্যে সলিউশন কি হতে পারে শুরু করতে পুরো কিন্তু হচ্ছে কি সলিউশন কি হতে পারে মানে আগে চিন্তা করে থাকে তারপরে আমি যাবো কোড করে চিন্তা করে চিন্তা করে চিন্তা ভাবনা হচ্ছে একটা বড় দেখি সবাই চিন্তা করে কি হতে পারে। স্যার এটা র্যাঙ্কিং কত স্যার 800 নাকি আজকে একটু ক্লাসে অ্যাটলিস্ট একটা থাকতে হবে ওই যে ইনপুটে দেওয়া আছে বুঝতে পারবে না বলাই হচ্ছে যে 1 থেকে শুরু করে শুরু হচ্ছে 1 থেকে এক এক হতে পারবে রিয়েল লাইফে কি চিন্তা করো তাহলে যে এটার সাথে এই চিজ প্লাস এম এর সাথে এক যোগ করে দিলেই তেল আমরা লেটে বের হবে আর অথবা যদি এটা যদি বড় হয় তাহলে যে ব্রেড মাইনাস ওয়ানের সাথে এক যোগ করে দিলে বা ব্রেডের নাম্বার দিলেই হয়ে যাবে আচ্ছা ধরেন আমি 3 সেকেন্ড নিচে আছে তাকে বলতে আমরা নিলাম
মাঝখানে 3টা স্যার এর লেন্থটা Sir, answer 7, থেকে sir. বড় 100 থেকে ছোট স্যার 4 and 9 হলো 7 স্যার ইয়ে না একশো থেকে বড় 100 থেকে ছোট এটার মানে হচ্ছে যে লুপচার তো হবে না দুবাই কিছু না মানে বলছে যে এটা সর্বোচ্চ 100 থেকে ছোট Test- আমি টেস্ট কেস নেওয়ার জন্য শুধু একটা লুপ চালাইতে হবে স্যার ডিক্লেয়ার করবেন কিভাবে It is a Test name. case নেওয়ার জন্য অনুপের তো কোনো কাজই নেই আমার ইউজার তো 100 এর উপরে ইনপুট Parcel. করতে পারে এখন আমি যদি এটা লিমিট করে রাখি তখন তো কাজ করবে লিমিট আপনি তাহলে বলে দেন মানে ওই লিমিটের মধ্যে বলে দেন আর এটা তো স্যার এখানে বলার সুযোগই নেই প্রিন্টের মধ্যে কিছু বলার সুযোগ পাই এখানে সাপোজ যদি প্রিন্টে বলতাম তাহলে এখানে তো 7 হচ্ছে মানে কথা হচ্ছে কি মানে প্রিন্টের মধ্যে আপনি যদি বলে নাও দেন তাহলে হচ্ছে একটা লুপ চালান কিন্তু লুপ চালাইলে আপনার ইয়া হয়ে যাবে টাইম রিলেশন টাইম হচ্ছে টাইম হচ্ছে স্যার টেস্ট কেস নেওয়ার জন্য স্যার লুপ দিতে হবে লুপ লাগবে কেন স্যার ওই যে 3টে টেস্ট কেস নিছি স্যার টেস্ট কেস আমার বলছে জাস্ট আচ্ছা আমি যদি পাশে থেকে লুপ নেন দেখি ও আচ্ছা টেস্ট কেসে তো হ্যাঁ হ্যাঁ নাইলে আমি স্যার কেমনে বুঝবো পরে ওই দিয়ে একশো চল্লিশের একটা জোর করে একটা টেস্ট কেস মিলাইছি স্যার ব্রেডের সংখ্যা যদি কম হয় আর যেটা কন্ডিশন তাইলে ব্রেড ডাবল করলে কিসের জন্য তো আর এক কম করলে হয়ে যাচ্ছে আর যদি ব্রেডের সংখ্যা বেশি হয় তাহলে চিজ আর হ্যামের যোগফলে ডাবল করে এক বাড়াই দিলে হয়ে যাচ্ছে ব্রেড কমাইলে কি করতে হবে বলি যদি ব্রেড কম হলে একটা মাইনাস করতে হবে ডাবল করে ব্রেডের চেয়ে বেশি হয় চিজ আর হ্যাম যোগ করে যদি ব্রেডের চেয়ে বেশি হয় তাহলে ব্রেডের সাথে 2 গুণ করে 1 মাইনাস করলে হয়ে যায় হ্যাঁ আর যদি ব্রেডের সংখ্যা বেশি হয় এলস মানে এলস মানে হচ্ছে তাহলে ব্রেডের হ্যাঁ। সংখ্যা বেশি হয় ওটা হ্যাঁ। বুঝে ফেললাম তাহলে হচ্ছে কি যে হ্যাম আর চিজের সাথে 2 গুণ করে 1 যোগ করবে হ্যাঁ আচ্ছা এটা মুখ মুখে কেন নক করব এটাকে দেখে কাহিনী আচ্ছা দেখেন চিন্তাটা হচ্ছে যে আমি বলতেছি যে আমার এইখানে 3টা পাইতে হবে কিভাবে আসে 3টা পাই কেমনে আসে হ্যাঁ বেড়ে গেছে আমার কাছে ওটাও মিলছে আপনারটাও মিলছে তাহলে দেখি কোনটা অনেক লজিক হইতে পারে আমি বলতেছি যে এখানে ধরেন আমি এই যে চিজ আর ব্রেড হ্যাম যোগ করলাম এখানে এক আছে তাই না একটা চিজ যোগ করলাম একটা হ্যাম যোগ করলাম যদি সেটা ব্রেডের চেয়ে বড় হয় বা ব্রেডের সমান হয় অর্থাৎ একটা চিজ একটা হ্যাম প্রথমটা নিয়ে কাজ করি প্রথম টেস্ট কেস নিয়ে কাজ করি যদি হয় ব্রেড আছে দুইটা দুইয়ের সমান বা দুইয়ের চেয়ে বেশি প্রথম কথা হলে আমি বলছি আমার ক্যান্সার হচ্ছে কত 3 আপনারা জোর করে মিলাই কেমনে হইল স্যার 2 দিয়ে 2 দুগুণে 4 মাইনাস 1 3 আচ্ছা সব ফার্স্টে কেসটা মিলালাম এখন দেখি এই কাহিনীটা সেম কাহিনীটা এখানেও হয় কিনা যদি এখানে দেখি 370 তাহলে চিজ আর হ্যাম যদি যোগ করি 7 আর 8 যোগ করলে ব্রেডের চেয়ে বেশি 15 এটা তাহলে হচ্ছে কি ব্রেডের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এখানে কাহিনী হলো না স্যার ব্রেড ডাবল করব স্যার আমি তো ব্রেড ডাবল করব স্যার এবার তাহলে হচ্ছে কি আমি ব্রেড দ্বিগুণ করে একটা মাইনাস করে তাহলে দিই তো ফার্স্ট এটা হচ্ছে যদি দ্বিগুণ হয় না এটা হইল যদি ব্রেড ডাবল হয় তাহলে কাহিনী হয় আচ্ছা যদি ব্রেড যদি মানে ব্রেডের চেয়ে যদি ডাবল হয় বা ব্রেডের সমান হয় এরকম আরেকটা एग्जांपल নিয়ে নিই তো আমি এই টেস্টের বাদ দিই আচ্ছা আর ইকুয়াল না দিয়ে স্যার 4 to 1 বা ইয়া দিলে তো হয়ে যায় স্যার 4 to 1 4 to 1 হ্যাঁ আচ্ছা আচ্ছা বা 5 to 1 আচ্ছা 4 to 1 দ্যাট মিন্স হচ্ছে কি
চিজ আর হ্যাম এটা 2 আর 1 যোগ করলে 3 এর চেয়ে এই সরি 4 এর চেয়ে বড় না হচ্ছে না ছোট স্যার এটা তো তাহলে তো তাহলে এটা হচ্ছে এটা কি হবে এটা তো হয় স্যার 3 জি স্যার 2 to 1 দেন স্যার 2 to 1 দেন স্যার 2 to 1 না 2 to 1 হবে ওই তো একই তো স্যার 3 to 1 হয় 3 to 1 স্যার প্রথম যেটা দিয়েছেন স্যার ওটা দিয়ে করে না 4 দিয়ে ওটা মিলে না কেন স্যার এটা তো এই যে একটু আগে যে দিলেন 4 না আমরা তো এখন টেস্ট করতেছি যেখানে ব্রেডের সংখ্যা কম এটার জন্য আমি যেটা যোগ করে মিলাইছি এটার সাথে আমি দেখছি যে আসলে কি কিনা সবগুলো দিকে মিলে কিনা তাই হচ্ছে যে আমি এলসে যাব 3 to 1 মানে এটা হচ্ছে কি পুরোটাই অ্যানালাইসিস আজকে আমাদের স্লাইডটা মেইন হচ্ছে অ্যানালাইসিস করা 2 এর 3 আর এটা বলছি 3 দ্যাট মিন্স হচ্ছে এখানে আমার তাহলে কয়টা আসবে আমি ক্লিয়ার যদি দেখি একটা ব্রেড একটা চিজ একটা ব্রেড একটা হ্যাম একটা ব্রেড মানে 5টা আসবে তাই তো জি স্যার 5টা আসবে তাহলে দেখি মিলে কিনা যদি হয় তাহলে 3 2 ইনটু ব্রেড ব্রেড মানে হচ্ছে 3 গুণন 6 এর 5 দ্যাট মিন্স মিলে তার মানে আমার এটা ঠিক আছে জি স্যার বাহ ভেরি গুড এসে ক্লাসে বের করলে ভেরি গুড আচ্ছা এবার আমি একটা নিলাম তাহলে যদি এরপরটা কি বললেন যে চিজ আর হ্যাম যোগ করে তার ডাবল করে হ্যাঁ 1 মাইনাস এক মাইনাস না প্লাস 1 প্লাস এবার প্লাস করব স্যার প্লাস করব আচ্ছা ঠিক আছে প্রথমটা মেনে নিলাম দ্বিতীয়টা মাথায় আসলো কেমনে এটা আসলে বুঝতে হবে দেখেন আমার আসছে বলে আমি ধুম করে লিখতেছি কিন্তু মাথায় আসলো কেমনে সেটা তো চিন্তা করতে হবে স্যার এখানে স্যার যতবারই স্যার আপনার লেয়ার করতেছেন চিজ আর হ্যামের থেকে ব্রেড একটা বেশি থাকতেছে দেখেন আমাদের সবসময় বেজোড় সংখ্যা আসতেছে স্যার আমি জোড় সংখ্যক চিজ আর বেজোড় সংখ্যক ব্রেড মানলাম গ্রামের চাষ তো ভাই সেগুলো জানি না তারে আমি কেমনে বোঝাবো যে এটা পড়তে কেমন আসে গ্রামের চাষ তো ভাই এটা বুঝে গেছে এখন গ্রামের চাষ তো ভাই এটা যদি বুঝাইতে চাই তাহলে সে কিভাবে এটা বিশ্বাস করবে তার বিলিভ করার ইয়ে তো মানে এটা হচ্ছে ইফের কন্ডিশন জি স্যার এখন এলসে যাই এলসে মানে হচ্ছে এটা উল্টা অর্থাৎ চিজ আর হ্যাম এটার চেয়ে ব্রেড বেশি থাকে এলস মানে এই সেম থাকে তাহলে হচ্ছে আমি বলতেছি কি ধরেন যে তাহলে এইখানে হচ্ছে কি মানে এখানে আমি দেখতেছি হচ্ছে এই কাহিনীটা হচ্ছে অর্থাৎ চিজ আর হ্যামের চেয়ে ব্রেড মানে ব্রেড হচ্ছে সরি কম এটা তো ব্রেড কম হয় না ইফে চলে যাবে ও এটাও ইফেক্ট প্রথমে 10 চলে গেছে উপরে এইটাও ইফে গেছে এইটাও ইফে গেছে এটা কি এসে যায় হ্যাঁ এটা হচ্ছে এসে যায় তাহলে সি আর 1 যোগ করলে 1 আর 2 যোগ করলে ব্রেড মানে হচ্ছে 10টা আছে অর্থাৎ 3 এর চেয়ে 10 বড় আমি বলতে হবে 3 এর চেয়ে 10 বড় কি আমরা 7 আনতে পারি তাহলে 7 আনার জন্য কি করতে পারি সি আর 1 কে যদি যোগ করি 3 ইনটু 2 প্লাস 6 প্লাস 1 7 এভাবে কি যোগ করে লইছি আচ্ছা ঠিক আছে আরেকটা টেস্ট কেস নিন আচ্ছা গুড আরেকটা টেস্ট কেস নেই অর্থাৎ আমি বলতেছি যে 2 ইনটু সি প্লাস 8 প্লাস 1 7 4 2 তাই তো হ্যাঁ তাহলে 7 4 2 এটা তাহলে দিয়ে লিখি 7 4 2 অর্থাৎ আমার এটা ব্রেড এটা চিজ এটা হ্যাম তাহলে আমার চিজ আর হ্যাম যোগ করে হলো হচ্ছে 6 এর চেয়ে 7 বড় ওকে তাহলে আমার হচ্ছে কি এখানে অ্যানসার আসার কথা কি বি সি বি এইচ বি তারপর হচ্ছে আবার ধরেন 8 তারপরে বি তারপরে সি তারপরে বি 1 2 3 4 5 6 7 তাহলে 7টা বি হলো আমার এই 7টা বি এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 6 আরেকটা সি একটা বি 7টা 1 2 3 4 5 6
7টা বি মানলাম, তারপরে হচ্ছে দুইটা এইচ আগে দেখি বুঝছি কিনা, একটা এইচ দুইটা এইচ গেল, দুইটাও শেষ, সি দেখি সি 1 2 3 4 চারটা গেছে, বাবা একদম পারফেক্ট। তাহলে হচ্ছে কি আমার এখানে আরো কত আছে 1 2 সবগুলোই বুঝেছে স্যার তাহলে 7 এর জায়গায় 8 দেন স্যার। क्या ओक मैम না টেস্ট কেস আচ্ছা 1 2 3 4 5 6 7 কি করছে 7 8 7 8 9 9 4 13 তাই তো তারপর হচ্ছে 13 তো সবগুলো যোগ হয়ে যাচ্ছে, দেখি আমার অ্যানসার 13 আসে কিনা। জি স্যার ওকে সি প্লাস 8 অর্থাৎ 4 প্লাস 2 ওর জন্য একটা হাততালি তারপর হচ্ছে ঠান্ডা লাগতেছে আচ্ছা ইব্রাহিম তাহলে আপনারটা সেম সেম হতে হয় মানে আমার তো স্যার আমরা ব্রেকে 1 মাইনাস করে তারপর ক্যালকুলেশন করি, আমারটাও মিলেছে মিলে কোড করতে হবে না আর ওটা দেখাও আচ্ছা দেখার পরে তো কোড অটোমেটিক হয়ে যাবে ওকে তাহলে হচ্ছে কি আমরা এটাকে একটু মিলে গেছে আবার একটা সেফটি আছে এর একটু কমা কমানা ওটা মারা একটু কষ্ট করে রাখা বন্ধ করে দাও আপনার জিমেল আজকে হ্যাক করা আপনার জিমেল আজকে হ্যাক করা একার সাকি আচ্ছা Off ইয়া করে দিবা নাকি? প্রেডিকশন বুঝেন প্রেডিকশন বলতে কোনটা জিনিস আমি আমার মতো করে চিন্তা করে একটা রেজাল্ট বের করি it's a prediction আর কিছু prediction আমার শুনতে বলেছি ভাই বন্ধ করে দেবে বন্ধ করতে মাথা বন্ধ করলে এটা কেমনে চলবে? আর একটু পর আওয়াজ চলবে বন্ধ কর ইকো মোড দে ইকো মোড বন্ধ করে দিস না ভাই 5 মিনিট বন্ধ করে মাথাটা ঠান্ডা হোক গরম হোক হ্যাঁ হ্যাঁ একটু বন্ধ কর 30 দিয়ে দাও সব গরম হয়ে যাবে। ঘাটিয়া নেট স্যার আমি নোটস করে দিই স্যার আচ্ছা তোমার এটা পড়ে না আমার 4-5 দিন পরে নিয়ে তুমি যে কোন এটা দিতে পারে এক্স লাগে একটাই এই দুইটা দাও না দুইটা শুধু ইফ আর ইলস স্যার আপনাদের জন্য আলাদা নেট না স্যার দুইটা কন্ডিশন না আমি দিলে লিখতে পারবেন রেজাল্ট কি হবে স্যার স্যার এটা কি আসলে মানে এরকম আপনাদের সিকিউরিটি তো স্যার অনেক ভালো লেভেল এখানে কি কাজ করে স্যার আপনারা যদি সাইবার ফিজিক্যাল সিস্টেম একটা ইয়ে আছে আমি একটু এবার কাজ করতেছি যদি ওটা নিয়ে কাজ করেন তাহলে বুঝবেন যে আমরা বাংলাদেশের যে সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করি ওটা আসলে কিচ্ছু না একেবারে মনে করেন যে জাস্ট ডাল হ্যাঁ তো আমাদের বাংলাদেশে একটা আমাদের একটা স্টুডেন্ট কাজ করতেছে মানে শেষ করে দিয়েছে তো সে গভর্নমেন্টের একটা প্রজেক্টে 26 কোটি টাকার কাজ করেছে স্যার ওই পোলা একলা 26 কোটি পাবো না হ্যাঁ আমি ওর সাথে কাজ করতেছি ইয়ে নিয়ে পেপারটা নিয়ে আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের দেশে কিন্তু মানে মানুষের কষ্টের কথাই না কেন এর যে পরিমাণ টাকা বিসি এই চারটি নিলাম যখন পয়েন্ট মানে একটা একটা কমবে আর কি ইনপুট নেবেন না স্যার ঠিক আছে ও সিন করে ইনপুট কি করব সি ইন করতে হবে না? সি তো এখানে আমি তো মুখস্থ না আমি হচ্ছে কি ভুল করে করি ও ভুল সমস্যা নেই স্যার বিসিটিও তো বিসিএস তো
ওটা তো লুপের ভিতরে নেবে। আচ্ছা যান আমি নিয়ে নিচ্ছি। ও আচ্ছা লোকের ভিতরে টেস্ট কেস না তো, বারবার কেস আসবে, বারবার নিতে হবে। তাহলে হচ্ছে কি সি ইন বি সি ব্রিলিয়েন্টের ভাষায় যদি স্যার সি আর এস এর যোগ করে আরেকটা ভেরিয়েবল রেখে দিই, আরেকটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই। সি যোগ করে হ্যাঁ একসাথে যোগ করা যায়। হ্যাঁ এখন সি পাবে না স্যার, ওই যে যখন সি প্লাস 8 ইন্টু 2 দিতে যাবেন তখন স্যার একটু প্রবলেম হয়ে যাবে না? ব্র্যাকেট দিয়ে টু দিয়ে দিলে আচ্ছা হ্যাঁ, আমি দেখেন আচ্ছা ঠিক আছে। যদি না না আমি ভুল বলেন না, বিকজ অফ যদি আমি অ্যানালাইসিস করি যে আমি সি প্লাস এইচ কে আরেকটা ভেরিয়েবল রেখে ওই ভেরিয়েবলের সাথে হচ্ছে আমি ইয়া করে দিচ্ছি আপনি কি ঠিক বলেছেন? আমি তো বুঝতে না তো গরমের ছেড়ে দাও তো পিছনে দিকে। হালকা তারপর এটাই থাকে। যদি সি প্লাস পিছনে থেকে সাইডে আসো, সাইডে আসো। সি প্লাস এইচ তারপর তাকে পয়েন্ট আসা গ্রেটার দেন ইকুয়াল স্যার। তাহলে সি আউট হচ্ছে বি স্যার -1। তারপরে এই দেখুন। এই জায়গায় তো স্যার কন্ডিশন দেওয়ার দরকার নাই স্যার। আগে হচ্ছে কি জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে যেটা করতেছে কেন করতেছে। আপনি একটা নিয়ে সারাদিন বসে থাকেন, সমস্যা নেই, লজিক দিতেছে বিল্ড আপ হলো মাথায় ওটাই তো মাইনাসের জায়গায় প্লাস। ফ্যান্টাস্টিক, আমাদের ছোট ক্লাসে বুঝলেন? দ্যাটস অল। আচ্ছা আগে দেখি ইয়া ভাই সাবমিট দিয়ে দাও। আমি যেভাবে করি আমার উদাহরণ চাইছিলেন আমি হচ্ছে আমি হচ্ছে এই বইতে আগে বাংলা সাথে যে ইয়া করে আমি যেভাবে দেখেন এক একজনের বোঝার বই একই রকম। আমি এভাবে করি বলে আপনি এভাবে করতে পারবেন না। আপনি যে আরো তেজি হন পেন্টিং হন আপনি আরো কি প্রযুক্তি থাকবেন সমস্যা নেই। আমি স্টেপ বাই স্টেপ পিপি মানে ডাইনামিক প্রোগ্রামের থ্রুতে আগানোর আগে চেষ্টা করি। আপনি ওভাবে আগান সেজন্য করে দিলেন দেখি টেস্টে কপি করে দিন। এটা আগে ক্লোজ করে দেন স্যার। স্যার 211 3 দিলে অসুবিধা। তারপর স্যার 10 1 জি স্যার 37 5 ওকে স্যার। আচ্ছা কাহিনী হতে পারে সর্বোচ্চ যে আমি এইসব জায়গায় ধরে না। আচ্ছা মনে আছে আমার এখানে কাহিনী হতে পারে যে এই জায়গায় দেখেন যদি আমি আমার কাছে প্রবলেমের মধ্যে কিন্তু বলছিল যে স্যার নোটটা পড়া হয় নাই স্যার। আচ্ছা দেখি বলে দিই সমস্যা নেই আবার কি হচ্ছে? স্যার এই যে কোনটা স্যারের মধ্যে স্যার
যে কোনো একটা দিলেই হয় মানে জি প্লাস বা জি প্লাস স্যার সি প্লাস প্লাসটা জি প্লাস প্লাস জিএনইউ মানে হচ্ছে যে আপনার জিপিইউ ইউজ করে জন্য জি প্লাস সিপিইউ ইউজ করলে আমরা সি প্লাস প্লাস বলতে এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল সাবমিট নিচে রানিং অন টেস্ট কেস 1 এটা সে নেট অনেক ফাস্ট তো এই জন্য নাইসা বুঝতে পারতেছে না এটা হচ্ছে রাত্রে অনেক সময় মেইনটেনেন্স করে তখন এগুলো নিয়ে জমায় রাখে 20 মিনিট পরে 10 মিনিট পরে সর্বোচ্চ প্রবলেম করতে পারে আমার ওই ইয়াতে রেঞ্জ মানে যেহেতু টেবিল পাওয়ার সরি আপডেট ছিল স্যার এটা ইন্টিজারি হয়ে যাওয়ার কথা না হলে কোনো প্রবলেম নেই ভাই হটস্পটে তো নিজে নিজে রিফ্রেশ হওয়ার ক্ষমতা তো নাই স্যার স্যার একটু ঢুকে দেখেন তো টেস্ট কেস কি কি দিছে কেমন কতগুলো স্যার হ্যাঁ কতগুলো 31 টা মাত্র টেস্টের ওই নলি এর করা হয়েছে হ্যাঁ এর করা হয়েছে আমরা 32 হয়ে গেল এটা তো তাহলে ইয়ে হচ্ছে বন্ধ বিদ্যুৎ তাও যে অ্যাকসেপ্ট করতে স্যার স্পেস কমপ্লেক্সিটি চলে আসতো না লং দিলে আচ্ছা তাহলে শুনেন একটা জিনিস তো বুঝতে পারছেন জিনিসটা সেটা হচ্ছে কি যে আমরা যখন কাজ করি কাজ করার সময় প্রথম কথা হচ্ছে কি আমাদের বুঝতে হবে জোর করে মিলানোর যে মিল আগে জাস্ট চিন্তা করবেন যে মিলাইতে হইলে এই জন্য আমি বলছি খাতার মধ্যে আগে সবাই লিখবেন পুরো জিনিসটা লিখবেন লিখা প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে কি বুঝতে সুবিধা হবে যে আমি যে কাজটা করতেছি কিভাবে কিভাবে হলো বা পরবর্তী যতক্ষণ কোনদিন পেজ উঠে দেখবেন এইভাবে যতগুলো প্রবলেম সলভ করবেন আমার কাছে মনে হয় ওই প্রবলেমগুলো সবচেয়ে বেশি কাজ সিবি টু ব্যাপার সিভিতে স্যার তো শুরু করছে 1000 না না 800 স্যার। কোটি ডাবল ব্যাংক সমস্যা নেই আমরা যদি 1200 যাও 1200 কেন 2000 যদি প্রবলেম না ওই প্রবলেমের ফার্স্টে 25 টা আপনাদের মেয়ে সমস্যা ভাই না ভাইলে আগে হচ্ছে কি যে ডাইরেক্ট চিন্তা করা শুরু করি যে না এটা প্রশ্নই তো বুঝি না চাইছি আমরা প্রশ্ন বুঝতে পারি না এই না এই যে জিনিসটা এটা তো বুঝছি স্যার এটা তো একটা ইজি ছিল স্যার আচ্ছা মোটামুটি ইজি ছিল স্যার আরেকটা আছে আমি একটু আপনাকে বলি স্যার এর প্রশ্নটা বুঝতে অনেক কষ্ট হয়েছে পরে ইউটিউব দেখে আচ্ছা না না প্রশ্ন বুঝতে কষ্ট হতে পারে প্রশ্ন বুঝতে কষ্ট হওয়ার কথা না ইনপুটটা বুঝতে কষ্ট হতে পারে তো ওই ইনপুটটা নিয়ে হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত না হবে তাহলে ভাববেন বসে বসে যখন আমরা খালি খালি আমরা আমাদের স্যার বলবো স্যার এত যোগ পর্যন্ত আমি আগাইছি প্রশ্নে কিছু বলছেন হ্যাঁ ওই অনুযায়ী করছি তার মনে করেন পুরো পৃষ্ঠা 30 টা থিসিস দিছে পরে যে না হ্যাঁ স্যার 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 বুঝতে পারি না স্যার যত ভুল হতো তত বুঝতে পারছি কেন ভুল হচ্ছে ওটা আমরা স্যার স্যার প্রোগ্রামিং কন্টেস্টে যে এ নাম্বার প্রবলেম ছিল ওইটা সলভ করে দিন একটু এর প্রবলেমটা ওইটাও এরকম আমার প্রবলেম মনে হয় ডি নাম্বারটা মনে হয় আমার ডি বা সি আচ্ছা তাহলে প্রথম যে জিনিসটা আই হোপ প্রথম ওয়ার্ডটা বুঝতে পারছি অ্যানালাইসিসটা যদি আমি অ্যানালাইসিসটা এখন তো জানি সামনে স্টেপ ফার্স্ট স্টেপটা গেলাম যে প্রেডিক্ট দ্য কস্ট অফ অ্যান অ্যালগরিদম ইন টার্মস অফ রিসোর্স এন্ড পারফরম্যান্স অর্থাৎ আমি যে কাজটা করতেছি আচ্ছা যদি আমি এই যে প্রবলেমটা করলাম এটা ওয়াইজ দেখেন যখন আমি ইফের কাজটা করতেছি ইফের মধ্যে একটা কাজে বারবার হচ্ছে না অর্থাৎ যাই দিই না কেন ইনপুট আমি যাই দিই ওই কাজটা কিন্তু একবারই করতেছে সেকেন্ড টাইম ঢুকতেছে না অর্থাৎ এখানে একটা সময় কাজ করতেছে পারফরম্যান্স একবার অ্যানালাইসিস হচ্ছে এটাকে বলা হয় ভিগো অফ ওয়ান ঠিক একইভাবে এলসিও কিন্তু কাজটা একবারই করতেছে
বাট ওয়াইল লুপটাই ঢুকতেছে, ঢুকে এই পুরো কাজটা একবার করে বের হয়ে আসতেছে। ওয়াইল লুপটা তো শুধুমাত্র টেস্ট কেস কয়টা হবে সেই ওয়াইজ কাজ করতেছে। এইখানে যা করার করতেছে বাট এইখানে একবারই কাজ করতেছে অ্যানালাইসিসটা, কস্টটা, এইটাই হচ্ছে কি আমার টাইম প্লাস হচ্ছে স্পেসকে কাউন্ট করা। তো predict the cost of an algorithm in terms of resource and performance. আমি কি পরিমাণ রিসোর্স দিয়েছি, আমি কি পরিমাণ ভেরিয়েবল বা কি পরিমাণ মেমোরি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে আমি কি পরিমাণ ওই রিসোর্স দেওয়ার ফলে পারফরমেন্স কেমন আসতে পারে তার উপর ডিপেন্ড করে। অবভিয়াসলি আমি আপনাকে যখন বেতন বাড়াই দিব সাপোজ, তো তখন হচ্ছে কি আপনার কাজের মনোযোগ আরো বাড়বে, আপনি যারা জব করেন তারা ঠিক একইভাবে মোটিভেশনটা তখন বাড়বে। ঠিক ওই রকম হচ্ছে কি রিসোর্স যখন আপনাকে বেশি দিচ্ছি তখন কিন্তু আপনি অবশ্যই ট্রাই করবেন কাজ করার, বেশি ভালো করার কাজ করার চেষ্টা করবেন। ডিজাইন অ্যালগরিদমস হুইচ মিনিমাইজ দ্য কস্ট। এখন দেখেন এই যে আপনারা কাজটা করলেন শুধুমাত্র বেসিক নলেজ দিয়ে কাজটা করলেন, বেসিক আপনার ইফ এলস নলেজ ছিল, যদি আমি এখানে অ্যারে লাগাই বা লুপ লাগাই যা কিছু লাগাই না আস্তে 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 আমার নলেজটা বাড়তেছে, ওই ওয়াইজ হচ্ছে কাজ করার চেষ্টা করতেছে। তো ডিএসএ করে আমার লাভটা, ডিএসএ করে আমার লাভটা হচ্ছে কি আমি চেষ্টা করবো যে এই যে আপনারা সেখানে একটা সর্ট করছিলেন মনে আছে আপনি করছিলেন না, সর্টের ফাংশনটা, ওই সর্ট ফাংশনটা আমি দিব না, না দিয়ে আমি যদি সর্ট হাতে কলমে করতে চাই বা আমি যদি স্টেপ বাই স্টেপ করে শেষ পর্যন্ত যেতে চাই, জিনিসটা মাথায় রেখে যে যতগুলো সক্ষম স্টেপ বাই স্টেপ কাজ করে সামনে আগাইতে পারবে সেই কিন্তু ভালো সামনে ভালো করে না, সামনে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো প্রবলেম সলভ করতে হবে। আপনি যদি প্রবলেমটাকে সলভ করার আগে 10বার চিন্তা করতে পারেন তাহলে আপনি ভালো ডেভেলপ করতে পারবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েডের ক্লাস করাই, তো যদি কখনো ভালো লাগে অ্যান্ড্রয়েডের ক্লাসের ক্লাসে দেখি, এখানে হিসাবে দেখে বুঝতে পারবেন যে আমরা ডেভেলপমেন্টের কাজ করতে ঠিকই আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতেছি, বাট সেখানে কিন্তু প্রবলেম সলভিংয়ের কাজ আছে। আমি যে কাজটা এই মুহূর্তে শুরু করেছি সেই কাজটা মনে করেন যে আমি কিছুদিন পর একটা ইয়া বানাবো, হোয়াটসঅ্যাপের একটা ইয়া বানাবো, ক্লোন একটা তৈরি করবো, আর একটা ফুড কন্ট্রোল ইচ্ছা আছে। যদি ওগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওখানেও কিন্তু প্রবলেম সলভিং এর কাজ আছে। শুধুমাত্র ডিজাইন কিন্তু মেইন জিনিস না, শুধুমাত্র ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন। আপনি একটা প্রবলেম সলভ করে কোনো মতে খালি ইউটিউব থেকে সলভ করে আপনি ইয়া করবেন, তাতে কিন্তু আপনার নলেজ বেসটা বাড়বে। প্রথম 2 মাস জাভা দিয়ে অ্যান্ড্রয়েড করবো, শেষ করে তারপর 2 বছর লাগাবে। তো দেখলাম যে প্রচুর এবং সবচেয়ে বড় কথা অনলাইনে প্রচুর আছে। আপনারা বাসায় বসে শুধুমাত্র যদি ফ্রন্ট এন্ডের কাজ করেন, ইউআই এর কাজ করেন, তারপরে মনে করেন যে অনেক আগে যাবে। তো এই জন্য প্রবলেম সলভিংটা জরুরি এবং প্রত্যেকটা প্রবলেম সলভিং ক্ষেত্রে বিশেষ করে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু ওপি নলেজটা কাজে লাগে এবং প্রবলেম সলভিং কাজে লাগে। কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করছে ডাজন্ট ম্যাটার, ডিএসএ যদি ইয়ে দিয়ে করেন, জাভা দিয়ে করেন, প্রবলেম নেই। কিন্তু কাজ হচ্ছে কি মানে এটা হচ্ছে কি অ্যানালাইসিস করতে পারতেছেন আপনি। এই যে আমাদের পোর্টালের যে সফটওয়্যারটা আপনি বলতে পারেন স্যার আমাদের যে সফটওয়্যার ঠিক নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারেন। তো পয়েন্ট হচ্ছে কি যে সফটওয়্যার আমাদের নাই, থার্ড পার্টি মানে একজনের কাছ থেকে আপনার নেওয়া হয়েছে বিলিং। তো আমাদের নিজস্ব যে তিনজন ছেলে বসে আছে, ওদের ব্যাচে একটা স্টুডেন্ট আছে, ও কিন্তু পুরোটা পোর্টাল বানাইছে ফেরদৌস। পোর্টাল বানাইছে, পোর্টাল কারো না একবার ইয়ে হচ্ছে যে পোর্টালটা জ্যাঙ্গো না ইয়ে পাইথন দিয়ে করছে না, পাইথন দিয়ে করছে না, জ্যাঙ্গো দিয়ে করছে, মানে ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো ইউজ করছে। খুব সুন্দর একটা কাজ, খুব সুন্দর একটা কাজ। তো ও পোর্টালে আরো সুন্দর করে দেখা যায়, বাট আমরা হয় কি ভালো জিনিস বললে দিতে পারি না। বাংলাদেশ চলে হচ্ছে ফ্রড বেসিসে, কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি বলতে পারেন যে বাংলাদেশ ফ্রড বেসিসে চলে আমাদের শিখা লাগে, আমাদের কাজ করতে দেশের বাইরে। যখন আপনি দেশের বাইরে কাজ করতেছেন, আপনি যখন প্রবলেম সলভ করতেছেন, কস্টকে মিনিমাইজ করার চেষ্টা করতেছেন যত ছোট করে। আমরা বাঙালিরা তো আইনসা, তো আমরা চেষ্টা করি যত সম্ভব কস্ট মিনিমাইজ করে কাজ করা যায়, ছোট করে কাজ করা যায়। কারণ আমাদের পড়াই হচ্ছে পরীক্ষা ব্রেন হচ্ছে অনেক হাই লেভেলে কাজ করে। এই জন্য অ্যালগরিদম আর ডিজাইনটা
a finite set of precise instructions. ভার্সিটি কি করে জানেন ভার্সিটি কিনে নিতে পারবো না ডাটা বেসিক স্যার নর্দার্নের পোর্টাল কিন্তু ওদের স্টুডেন্টদের তৈরি করে নসলের মতো সেখানে পর্যন্ত থার্ড ক্লাস একটা সফটওয়্যার চলে তো আমরা দেখলাম আমি যখন থার্ড একটা ফোন থেকে তখন দেখছি 2 কোটি টাকা দাম একটা 2 কোটি বা আশেপাশে হবে কি একটা সফটওয়্যার নিয়ে আসছে কেন বিকজ অফ এটা কোটি বাড়ি হচ্ছে যে নতুন স্টুডেন্ট বুকে মেইনটেনেন্স আছে আর অনেক ধরনের কাজ আছে এই জন্য টাকা ইয়ে করা প্রত্যেক স্টুডেন্টের বেসিসে টাকা পে করা হয় যে সফটওয়্যারটা নিয়ে কাজ করতেছে আমরা তো ইয়ারা দেখলাম আর কি ইয়ার করে ইন্সপেক্ট করে দেখলাম খুব বড় কিছু তা কিন্তু না এই যে আমাদের যে এখন যে সাইটটা যে মোবাইলের যে নিজের কাজ করতে মোবাইলের কাজ করতে এটা কি বোঝা না তো পয়েন্টটা হচ্ছে কি মানে ফুল ইয়ে আইডিয়া হচ্ছে তো আইডিয়া রেগুলার বস আর আপনারা আইডিয়া তো পুরো বলতে দেখছেন না মানে সায়েন্স থেকে যেটা বেস করেন আচ্ছা যখন শুরু করে তখন বুঝবেন ওরা আমাদের মানে বুঝতে কি জিনিস তো জুনিয়র বেসের আছে আমাদের না তো পয়েন্ট হচ্ছে কি মানে কতটা ডিটেলসের থেকে কত থেকে ঢুকে মানে একদম বেস থেকে আস্তে আস্তে করে আসা যায় এই জিনিসগুলো যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে তারা জানে যদি কাজ করে আসছে ইন্ডাস্ট্রি লেভেলে তো এটা জানা বিষয় আমারও কাজে অনেক বেশি লাইফের মতো না কিছু কাজ করছে এক বছর মতো কাজ করছে তো আমার ওই ধরনের আইডিয়াগুলো আছে এই জন্য হয় কি আমরা চেষ্টা করতে পারি স্টুডেন্টকে নিয়ে যে এই ধরনের প্রবলেমগুলো সলিউশনের ক্ষেত্রে কোথায় কোথায় স্টুডেন্ট আটকে কোথায় কোথায় আমরা অত সময় দিতে পারি না এই জন্য আমরা শেষ করতে পারি না বাট আপনারা যদি ইয়া থাকে যে আমরা কাজ করবো দেখবো তাহলে কিন্তু সুযোগ আছে লাইফে যে আমরা প্রবলেম সলভিং হচ্ছে তার প্রথম ধাপ যে আমরা একটা অ্যালগরিদম একটা প্রবলেম কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ বোঝাবে ওটা কিন্তু বলছে যে an algorithm is a finite set of precise instructions for performing a computation or for solving a problem অর্থাৎ একটা প্রবলেম সলভিং করতে গেলে ফাইনাইট সেট অফ প্রিসাইজ ফাইনাইট সেট বলতে কেন বোঝাইছে বিকজ অফ শেষ হতে হবে আমি যদি করতে আসি তা হবে না এটা শেষ করতে পারতে হবে সো ফাইনাইট সেট অফ প্রিসাইজ ইনস্ট্রাকশনস যেগুলো ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছে ওই ইনস্ট্রাকশন যতটুকু ক্লিয়ার এন্ড প্রিসাইজ হওয়া যায় অর্থাৎ যতটুকু পরিষ্কার হওয়া যায় ধারণাটা আমি এই প্রিসাইজটা বলার জন্য ঠিক কয়েকবার করে এক্সাম্পলটা করে দিচ্ছি যে হয় কিনা আমি জোর করে মিলেছি ফার্স্টটা তারপর অন্য একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে হয় কিনা দ্যাট মিনস হচ্ছে আমার আগেরটা কিন্তু সঠিক ওইটা প্রিসাইজ হলো আমি জাস্ট আন্দাজ একটা বসাইলাম ওইটা একবার আমার জন্য মিলতেই পারে আমার কাকতালীয়ভাবে প্রথমটা ঝড়ে পড়তেই পারে কিন্তু আমার কেরামতিটা পারতো কখন যখন হচ্ছে কি পরে ওইটাকে আবার কাজ করে দেখলাম মিলাই আরও টেস্ট দিয়ে দেখলাম হয় কিনা ওটি বলছে যে precise instructions for performing a computation or for solving a problem. It must produce the correct result. It must finish in some finite time. খুব finite time খুব ইয়ার সময়ের মধ্যে একটা সময়ের মধ্যে হচ্ছে যে এটা শেষ হতে হবে. You can represent an algorithm using pseudocode, flowchart or even actual. চল প্রোগ্রাম দিয়ে বলছি আমরা তো algorithm description যে আমরা ধরলাম আমি বলতেছি যে 5টা নাম্বারে যোগ করতে চাই কিভাবে করব যে স্টার্ট করলাম তারপরে ধরে নিলাম সাম ইকুয়াল টু 0 কাউন্ট ইকুয়াল টু 0 যে প্রথমেই একটা সাম যোগ মানে কোথাও তো রাখতে হবে যোগফলটা রাখার জন্য হচ্ছে কি যেখানে রাখবো সামটা ওটাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করে দিলাম 0 অর্থাৎ যোগফল শেষ হলে রেজাল্টটা ওই সামে যেই যোগ প্রথমে কাউন্ট 0 দিয়ে শুরু করলাম এটা রেড করলাম একটা করে যোগ বাড়বে অর্থাৎ সাম প্লাস n 0 প্লাস n মানে সামে 0 ছিল এখন n এর মান যা নিব লুপ দিয়ে তো একটা করে যোগ করে 0 প্লাস 1 যোগ করে রেজাল্ট সামনে আসবে আবার 1 ছিল 1 এর সাথে 2 যোগ করে সামনে আসবে যোগ করে সামনে আসবে এই যে জিনিসটা আমি বলতেছি এই জিনিসটাকে আমি যে প্রত্যেকবার 7 প্লাস 1 কাউন্ট প্লাস 1 যোগ না করে অন্য কোনো করতে পারি না ধর আমি বললাম ফার্স্ট 10 নম্বরের যোগ প্রথম 10টা সংখ্যার যোগ আপনারা ছোটবেলা ধারণা করছেন না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 6
55 স্যার। আচ্ছা 55 আচ্ছা তো স্যার এটা তো আমরা যে সূত্র দিয়ে করছি স্যার 1 + 10/2 * 10 ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু এই থার্ড ক্লাস জিনিসটা না করে কিন্তু আমরা এভাবে করতে পারি অর্থাৎ a * n + 1/2 এর মান এই যে লাস্টে 10 + 1 11 তাহলে হচ্ছে 10 * 11/2 5 11 55 এর মধ্যে টোটাল কত সংখ্যা কতগুলো এলিমেন্ট আছে এর আচ্ছা ওইটা মানে এটা হচ্ছে কি যে যোগের জন্য কি একটা জিনিস সমান্তর ধারা তাই না প্রায় পড়ার সময় ইয়া করতে হবে তো সমান্তর ধারা আর হচ্ছে যদি গুণ দিয়ে করেন গুণোত্তর ধারা আচ্ছা 55 এখন দেখেন 55 টা এই কথাগুলো তো পয়েন্টটা হচ্ছে কি এই যে আমরা 55 টা পেলাম যে আমি কিন্তু এই জিনিস দিয়েও কিন্তু এখানে ঢুকতে পারি এই যে আমি যে ফ্লোচার্টটা নিয়ে কাজ করতেছি এইখানে কাজ করার জন্য কিন্তু সাম = সাম + n না করে আমি এইটা যোগ করতে পারি দ্যাট মিন্স কি আমি যে যোগ করতেছি আমার যোগ ফলটা স্টার্ট হলো এটা অ্যাকচুয়ালি আমি দেখাইছি হচ্ছে রিকার্সিভলি যে আমি একটার পর একটা কাজ সামনে করে আগাচ্ছি ডিসিশনে যাওয়ার পরে যদি ইয়া হয় যদি এটা কি কাউন্ট কি 5 এর চেয়ে বেশি যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কি আবার যাব যদি নো হয় তাহলে হচ্ছে কি এই পাশে এসে আমরা রেজাল্টটাকে সাম করব তারপরে স্টপ করলাম আপনারা যে ইন্টারভিউ খাইছি বলেছিল যাক তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা যখন যে কোনো প্রবলেম সলভ করতে চাই এই ওয়েতে স্টেপ বাই স্টেপ আগাইতে হয় আমার যে কম্পাইলার আছে এটা যে কম্পাইলটা করে আমার পিসি কম্পাইলারটা অ্যাসেম্বল করে তো সেও কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সামনে আনে দেখে বুঝে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু সেই কাজটাই করবেন অর্থাৎ ডাইরেক্ট বিল্ট-ইন ফাংশন না লিখে স্টেপ বাই স্টেপ হচ্ছে কি আমরা সামনে আগানোর চেষ্টা করি এটাই কিন্তু আমাদের অ্যালগরিদমের ডেসক্রিপশন আচ্ছা আরে একটু মার্কার হ্যাঁ না লিখলে তো মার্কার আপনারা পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গল্প করার প্রশ্ন একটা হবে আমাদের জিকে স্যারের প্রশ্ন তো সবাই দিয়েছে সবসময় আইডি দিয়ে প্রশ্ন দেয় হ্যাঁ আইডি দিয়ে করে না স্যার না আমাদের এখানে আমার এখানে আইডি প্রশ্ন থাকতে পারে মানে তাহলে থাকতে পারে না না থাকতে পারে বুঝছি পসিবল পসিবিলিটি আপনারা ইয়া করছেন না প্রবাবিলিটি করছেন করছেন তো প্রবাবিলিটি প্রশ্ন অনেক মজা নেন আপনার কেমন স্যার এখন পর্যন্ত মজাই আছে মেইনটেইনের পড়া তো আচ্ছা তো প্রবাবিলিটি তো আপনারা মনে ল্যাবে করেন না তারপর হালকা করে পাইথন টাচ করেন পাইথন মাত্র হ্যালো আর প্রিন্ট করাইছে সামনে থেকে আর আচ্ছা ভালো হলো আপনারা যদি পাইথন এখান থেকে শুরু করেন তাহলে আমার কম্পাইলারে যে একটু কষ্ট কম হবে কম্পাইলার এআইতে যে কষ্ট কম যাবে যদিও আমি ওখান থেকে একটু বেসিক থেকে শুরু করি তো তারপরে আচ্ছা ধরে নেন আপনার কাছে ইনপুট দেয়া আছে 8 মানে এরকম একটা ইনপুট যে একটা ইনপুট দেয়া আছে আপনাকে আউটপুটে এটাকে সর্ট করতে হবে আচ্ছা তো আচ্ছা আমি এই ইয়েতে ছোট করে করে আসি তার আগে আমি এটা কাহিনীটা দেখার চেষ্টা করি দেখেন 824936 ধরে নিলাম প্রথমটা হচ্ছে কি সঠিক এখন সেকেন্ডটার সাথে প্রথমটার কম্পারিজন করব সেকেন্ডটার সাথে হচ্ছে কি প্রথমটার কম্পারিজন করব তাহলে দেখি আমার কম্পারিজনটা কেমনে আসে তাহলে কি ফার্স্টে আসছে কি 8 2 4 9 3 6 ওকে তো ধরে নিলাম আমার 8 হচ্ছে কি সঠিক মানে এটা শর্ট অলরেডি আছে এখন যদি আমি 2 দিয়ে করি তো 2 এর সাথে ফার্স্টে আমি 8 কে মিলালাম 8 এর সাথে 2 কি ছোট না বড় ছোট বাংলায় বুঝতেছেন ছোট এটা যদি আপনি এখন টেকনোলজিক্যালি আঁকান আমি এইটাকে ধরে নিলাম i এটা হচ্ছে i + 1 n ও n + 1 n + 1 এর চেয়ে এটা ছোট কিনা এভাবে দেখতে হবে তাহলে আমি যদি এখন এখানে থাকি তো ধরেন আমি এটা হচ্ছে i সাপোজ এটা হচ্ছে তাহলে কি i - 1 তাহলে এটা যদি i হয় সাপোজ এটা কি i - 1 এটা i - 2 তাহলে i
তার পেছন দিকে যাবে লুপ দিয়ে পেছন দিকে যে ফার্স্টে এটার সাথে মিলাবে, তারপর আবার এটার সাথে মিলাবে। প্রথম থেকে শুরু করি, তাহলে ফার্স্টে এইটা দুটা মিলালাম। আমি এখন এই জায়গাতে আছি, এই জায়গায় তাহলে যদি আমি থাকি তাহলে হচ্ছে কি আমি বেরানোর পরে এই দুইটাকে আগে লিখবো আর 8টাকে হচ্ছে তাহলে পরে লিখতেছি, তাই তো? 2 এর আগে পরে লিখলাম। দেন হচ্ছে কি আমি বাকি সবগুলো যা ছিল তাই অ্যাজ ইট ইজ 4, তারপর হচ্ছে 9, 3 আর হচ্ছে 6। আচ্ছা, দেন হচ্ছে আমার পরে গেল এতটুকু আমার সর্টেড আছে, এতটুকু সর্টেড। এখন আমি 4 নিয়ে কাজ করব। 4 এর সাথে এইটা, 4 এর সাথে এইটা। বুঝতে পারতেছেন চিন্তাটা আপনি যেভাবে কাজ করতেছেন? অর্থাৎ মেশিনকে আপনি যখন শেখাচ্ছেন বাচ্চাদের মতো শেখাইতে হবে, স্টার্ট একদম স্টেপ বাই স্টেপ শেখাইতে হবে। মাসে 4 এর সাথে 8 করলাম, তাহলে কি আসলো আবার 2 4 8 8 9 3 6 গেল। তারপর আবার আপনি কি করলেন? এখন পর্যন্ত তো শেষ হয় না, 4 এর সাথে আবার আপনি 2 কে অ্যাড করলেন, কম্পেয়ার করলেন, এটা অলরেডি ঠিক আছে। তারপরে এতটুকু গেল এবং আমার এতটুকু পরিমাণ কি হয়ে গেল? সর্টেড। ওকে, দেন আমি হচ্ছে কি 9 নিয়ে কাজ করতে শুরু করি। সো 9 এর সাথে 8 দেখলাম কাজ করলো না, বা আমি যদি লিখে নেব যে 2 4 8 9 3 6 গেল। 9 এর সাথে এখন আবার 4 দেখলাম হলো না, গেল। 9 এর সাথে আবার 2 এর দেখলাম হলো না, তাহলে এখন আমার এতটুকু সর্টেড। এখন আমি 3 নিয়ে কাজ করতে শুরু করি, তাহলে ফার্স্টে 2 আর এখানে ফার্স্টে করলাম, এখানে করার ফলে কি হলো? 3টা আগে চলে আসলো। আই হোপ বুঝতে পারছেন বিষয়টা। তাহলে 8 3 9 6 আর হচ্ছে কি আবার এখানে আমি 3টা আবার হচ্ছে কি 8 এর সাথে করলাম। 8 এর সাথে করলে 2 4 3 8 9 6 গেল। 3টা আবার যাবে 4 এর সাথে, তাহলে 2 3 এটা লিস্টেড টুকের মধ্যে থাকে। নিচে টুকে চলে লাগে মাথায়। দেখেন আমাদের চিন্তাধারায় যে এই জায়গাটাতে আমরা লাভ দিয়ে দেখি চলে গেছি লিস্টেড টুকে। প্রথমে আমি একটা লুপ দিয়ে দেখি হয় কিনা, একটা লুপ দিয়ে দেখি আমি কতক্ষণ পর্যন্ত আগাইছি। আপনি ফার্স্টে রেজাল্ট ফুল চিন্তা করবেন না, স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন এতটুকু হয় কিনা। এইটা চিন্তা করলে আপনার প্রবলেম সবগুলো মিলবে। স্টেপ বাই স্টেপ চিন্তা করলে সামনে আসবে। আমি একদম চিন্তা করছি আমার লাস্ট একটা হবে কিনা, তখন যায় আমার এটা আমার ক্ষেত্রে বলতেছি, তখন হচ্ছে কি ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো আমি আই হোপ বুঝতে পারছি যে পরে 6 নিয়ে আমরা এটাকে সব শেষ করে দিলাম। এই যে কাজটা করতেছি আমরা, এইটাকেই দেখেন 4 9 এটা বারবার না লিখে জাস্ট একবার বুঝাইছে 3 6। এই শর্টটাকে বলা হয় ইনসারশন শর্ট। আই হোপ এটা আপনারা দেখছেন ডিসক্রিপশনে এই শর্টগুলো আমাদের আছে। আমাদের হয়তো কদিন বলা হয়েছিল যে বাকিগুলো লিস্ট করে নাও। ওই লিস্টের ক্লাস হ্যাঁ ওই ক্লাস আছে একটু পরে আসতেছি ডিপার্টমেন্ট একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে জিনিসটা করলেন, এই জিনিসটা কিন্তু আপনাকে এখন এটা তো আপনি মানে এমনিতে দেখলেন, আইটারেশন দেখলেন, এটা যদি কোডিংয়ে সাজান স্টেপ বাই স্টেপ, তখন আপনাকে মানে ডেকোরেট করতে পারেন। ওটা হচ্ছে আপনার কাজ। স্যার একটু স্লাইড দিয়ে দিচ্ছি একটু ক্লাস। আচ্ছা দেখেন ইনসারশন সর্ট এটা হচ্ছে আমরা শুধু কোড ওয়াইজ ধরি। একটাকে ধরে নেই কি কোড, একটাকে কি ধরে তারপর হচ্ছে আমরা কাজ করতে চেষ্টা করি। আচ্ছা শুরু কোড আগে দেখাবো না, শুরু কোড না দেখায় আগে হচ্ছে আমি কোড দেখাতে আমরা শুরু করে যাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন শুরু করে গেলে দেখবেন শুরু কোড না কোড দেখে এই জন্যই আমি যখন কোনো কিছু করাই বা দেখাই চিন্তা করি আপনার জায়গা থাকলে আমি কি করতাম, আমি কি বুঝতাম। আমার জন্য হচ্ছে আমি ওই দিক চিন্তা করি যে এখন আমি যদি একটু সলভ করবো, কেন সলভ করবো, আমার মাথা প্রশ্ন করে আমাকে কেন আমি সলভ করলে ব্যাপারটা হয়ে যাবে হবে না। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনি ফুল কোড বাদ দেন, আপনি যার শুধুমাত্র এইটাকে ইনপুট নিয়ে
2 আর 8টাকে আপনি কম্পেয়ার করে দেখেন তো মিলে কিনা। এইটা গেলে আপনি প্রিন্ট করার চেষ্টা করেন আগে, তারপরে দেখেন। আপনারা যদি এরপরের বার এই হাতে 50টা পুরস্কার না পান তখন মনে করি গ্যান্ডে যান সিনিয়র ব্যাচ, আপনি যদি ওভার সিনিয়র ব্যাচের সাথে দেওয়া হয় কোনো সমস্যা নেই। এইবার আমরা সিনিয়র সিনিয়র বলতে হয় না এটা আমার। সিনিয়র আপনি যতই দিন যাবেন সিনিয়র জুনিয়র ব্যাচের সাথে কইলে জল খোলা হয়ে গেল। ওটার কারণ একটাই, আপনাদের ভিতরের যে 3 ইয়ার্স আন্টি পড়াটা না এতগুলা ক্রিকেট খেলা হচ্ছে তো আমাদের ভয়টা হচ্ছে সব জিনিস আপনারা মাথার মধ্যে যদি পুষে রাখেন যে হবে না, এই যে দেখেন যে ভয় আমরা কাটিংনেস এমনিতেই শিখে রাখছি আমরা তো গ্রাজুয়েশন থেকে গেছি। এই পুরো জিনিসটা হচ্ছে কি যে আপনাদের কাজের উপরে জাস্ট মাথায় চিন্তা করেন আমি ইনপুট নিছি, প্রথমে ইনপুট নেওয়া শিখি 8 2 4 9 3 6 ইনপুট নেওয়া শিখলাম। ইনপুট নেওয়ার পরে আমার মাথায় একটা চিন্তা আসলো সেকেন্ড যেটা সেকেন্ড এটা আর এটা কি আমি একটা অ্যারে ইনপুট নিতে পারি না? হ্যাঁ নিতে পারলাম। এটার জন্য তো ফল দরকার নেই না আচ্ছা নিলাম। আর যদি ফল নিয়ে আপনি যে করে চান ফল নিয়ে তো আমার একা কাজ করছেন একা চাচ্ছি না, অথবা আপনি বললেন যে পরের পরে কোনটা আসবে। আচ্ছা আপনি একটা অ্যারে দিয়ে এতগুলো নিলেন, এরপরে সেকেন্ড প্রথমটাকে আপনি ধরলেন সর্টেড, একে আপনি ধরবেন যে সর্টেড এটা, অথবা সেকেন্ডটার সাথে প্রথমটাকে কম্পেয়ার করে তারপর যে সর্ট হবে কোনটা ছোট কোনটা বড়, প্রথমে 3টা সংখ্যা নিয়ে কাজ করতে শিখেন দেখি ভাই কিনা। প্রথমে খাতার মধ্যে লিখবেন জিনিসটা কেমনে কাজটা হচ্ছে, আমি খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেন হচ্ছে আপনি এই ইয়েতে যান কোডিংয়ে যাবেন। এটা করতে পারলে দেন হচ্ছে কি আমার সিএফ এর মধ্যে এই ইনস্ট্রাকশন সর্টে অনেক প্রবলেম আছে। শুধু সর্ট দিয়ে আপনি একটা সর্ট শিখলে অনেক কাজ করতে পারবেন, 10টা সর্ট শেখার কোনো প্রয়োজন নেই। বাট আমরা শিখাবো যেটা সিলেবাসে আছে, এই জন্য হচ্ছে আমরা সর্ট দেখাচ্ছি, এটা আপনি ভালো মনে সেটা আপনি করতে বিকজ এফিশিয়েন্ট সর্ট করতেছেন ডিপেন্ড করে আপনি যে কাজটা করতেছেন ওই জায়গাটাতে আপনি যদি সংখ্যা কম হয় তার জন্য এক ধরনের সর্টিং, সংখ্যা বেশি হলে আরেক ধরনের সর্টিং, এবং সংখ্যার মধ্যে যদি ভেরিয়েশন বেশি থাকে তখন আরেকটা সর্টিং। তাহলে দাদা সবচেয়ে বেশি ইয়েস শেখা লাগবে সবগুলাই। আপনি যখন কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনি তখন শিখবেন সবগুলাই, বাট ইউজ করবেন যেখানে যেখানে আপনার দরকার আছে, সেটা হচ্ছে কথা। যখন যেটা লাগবে তখন হ্যাঁ, ডাক্তার যখন ডাক্তার হয় সে কি শুধুমাত্র ওই কটার ইয়ের নাম শিখে না, সবগুলোর নামই শিখে যেটা দরকার হয় তখন সেটাকে হচ্ছে ইউজ করে। সব রোগের ওষুধ না পাওয়া এত না যে আপনাকে মানে সব সর্টে শিখতে হবে, আমরা মানে মনে মনে সর্বোচ্চ 5-6টার মতো ইয়া শিখবো। আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, দেখেন অ্যালগরিদমের তো অভাব নাই, প্রচুর অ্যালগরিদম আছে, যখন মেশিন লার্নিং দেখবো ওখানে অ্যালগরিদম আছে, এআইতে যাবেন অ্যালগরিদম আছে, তো ওইও সবাই অ্যালগরিদম আমরা এখানে করতেছি না। আমরা এখানে সর্বোচ্চ 3 সংখ্যক শেখার চেষ্টা করি, মানে ওখানে না বললাম তো কেন হচ্ছে এক্সিলারেন্স লেভেল দিতে আছে, হ্যাঁ ওই জায়গায় 3 সংখ্যক আমরা ইয়া শেখার চেষ্টা করি। আচ্ছা তো আজান নয় আরেক থেকে আমাদের সালাম জানাই। আচ্ছা মাত্র 52টা স্লাইড আমি বলে শিখেছি। কয়টা স্লাইড স্যার? স্যার 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 আপনি দিয়ে দেন আমাদের পোর্টালে, আমরা পড়ে আসবো নেক্সট দিন। কোনটা হচ্ছে কি অ্যানালাইসিস তো এখন দেখে নিই। অ্যানালাইসিস আমাদের ক্লাস একদিনে একসাথে দুটো, তো ওর জন্য হচ্ছে কি যে দুদিন না দেখে গেলে ঝামেলা হবে। তো স্যার ওই যে মাঝখানটা ব্রেক হইলে স্যার আমরা মানে নিতে পারি, কিন্তু শুক্রবারে তো স্যার ব্রেক আগেই নেই। রাতে নামাজ পড়ে দিতে স্যার দুটা কতবার কেন দিচ্ছিস? আচ্ছা আমি এই স্লাইড পড়াবো, স্যার আমার ভালো লাগে না, বুকে বলি জাস্ট ইয়া করে শুনেন। পয়েন্ট হচ্ছে আমি কাজ করতেছি একটা কাজের জন্য, যখন আমি একবার আইটারেশন করলাম, একবার আমার কাজটা করলাম, একবার সাইকেলটা ঘোরালাম, রিক্সার বা প্যাডেলের সাইকেলের প্যাডেলের একটা সাইকেল রিক্সাটা চলে যাবে, সাইকেল চালাবে, তো পয়েন্টটা হচ্ছে কি যে ওটি সামনে চালাবে। আমি জাহাঙ্গীর যখন করতাম তখন দেখতাম আমার ফ্রেন্ডরা কিন্তু ওরা পড়ে বসে বাইক চালাতো, মানে বাইক না সরি রিক্সা চালাতো, ড্রাইভারের পাশে বসে একদিন চালাতো। আচ্ছা কাকুর বিষয়টা হচ্ছে যখন কাজ করতেছি, কাজ করার সময় আমার কোডটা আমি যে যতটুকু কোড লিখছি কতটুকু এফিশিয়েন্ট কোড লিখছি এটা আমি নিজে চিন্তা করতে পারতেছি। কিভাবে? আচ্ছা
করছিল না আমি আমাদের বলতে চাই আইনের কোশ্চেন করে দিচ্ছি তো না ছেলের অনেক যদি পোটেনশিয়াল ইউজ করা যায় ভালোভাবে ওই ইউজ না মানে ওই যদি শিক্ষাগত দিক দিয়ে ইউজ করা যায় কিন্তু একটা যে তো যে কোডটা করলাম যে কোডটা করতেছি বা যে কাজটা করবো সেই কাজটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকবারে যাচ্ছে অর্থাৎ এই যে আমার সর্টিংটা আমি বললাম এক সর্টিং এর একটা সংখ্যা পরের সংখ্যাতে যে আমি মিলাই কাজটা করছি সপিং করে করছি ভাগ কি করতেছি সংখ্যা ইনপুট নিলাম তারপর হচ্ছে কি সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে ধরে নিলাম সর্ট বাকিগুলো হচ্ছে আনসর্টেড একটা সর্টেড বাকি সবগুলো আনসর্টেড ধরে নিলাম সেকেন্ড সংখ্যার সাথে ফার্স্ট সংখ্যাকে ধরে কম্পেয়ার করে সলভ করা যদি সঠিক হয় তাহলে হবে না হলে হবে না এতটুকু যে বুঝতেছি বুঝে এতটুকু কাজ করতে পারতেছি তার জন্য কি কি ইউজ করতে পারি অ্যারে ইউজ করবো নাকি লুপ ইউজ করবো নাকি ব্র্যাকেট ইউজ করবো এই যে আমি ইউজটা করতেছি এই ইউজটা কিভাবে অ্যানালাইসিস করতেছি অটো এসে বললো এই যে অটো যেমন মাথায় আসতেছে দেখবেন যদি আপনি একটা যদি পেলে আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ওইটা কতটুকু সময় চাইবে তার জন্য ওই সময়ের জন্য বা ওটার জন্য আমি কি কি মেমোরি ইনস্ট্রাকশন দিচ্ছি বা ওটার জন্য কি কি ভেরিয়েবল ইউজ করতেছি সেটা আপনি বুঝতে পারবেন একটা ফর লুপ দিলাম দেওয়ার পরে সেটা কতক্ষণ সম্ভব চলতেছে এটা আমার মাথায় রান করবে তারপরে পিছতে রান করবে সো হ্যাভ এন এস্টিমেট অ্যাবাউট how much time an algorithm may take to finish or in other words to analyze its running time অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু কিভাবে শেষ করতেছে রানিং টাইমটা কিভাবে চলে শেষ করতেছে sometimes instead of running time we are instead in how much memory the algorithm may consume while it runs it enables us to compare between two algorithms এই যে আপনার কোশ্চেনের আনসার যে স্যার আমি যে কাজটা করলাম এই কাজটা এই অ্যালগরিদমে এইভাবে রান করতেছে আরেকটা অ্যালগরিদম নাম সেখানে অন্যভাবে রান করবে আমি এই সিস্টেম না দিয়ে অন্য সিস্টেমে কাজটা করব হইতে পারে এই যেমন আপনি একটা সলভ করছেন ইব্রাহিম একটা সলভ করছেন দুজনের মধ্যে সলিউশন কিন্তু প্রায় সেম একটু চেঞ্জ বাট both were পুরোটাই সেম বাট কোনটা বেশি এফিশিয়েন্ট আমি একটা করছি ওটা ঠিক আছে বাট এই দুটার মধ্যে কেন সেম এটা আপনারা খুঁজে বের করতে হবে বুঝতে হবে যে কেন আমি জিনিসটাকে যদি বিগ অফ ওয়ান মানে এটা একবারে আইডিয়া করতেছে বাট তারপরেও আমার কিন্তু জিনিসটাকে শিওর হইতে হবে যে আমি একবার না করি 10 বার না করি একবারে করি কোন জিনিসটাতে আমার মেমোরিটা বেশি যাচ্ছে কোন অ্যালগরিদমে আমার মেমোরিটাকে বেশি খরচ করতেছে sometimes instead of running time we are interested in how much memory the algorithm may consume যে রানিং টাইমটাকে মাঝে মাঝে চিন্তা না করে আমরা চিন্তা করি যে কি পরিমাণ মেমোরি ইউটিলাইজ হচ্ছে সেটার উপর বেস করে কাজ করতে এবং তখন কোনটা ভালো তাহলে বুঝতে হলে কি কমপক্ষে দুটো জিনিস আমার জানতে হবে দুটো অ্যালগরিদম শিখলে বুঝতে হবে যে কোনটা ভালো what we mean by running time analysis also referred to as time complexity analysis to determine how running time increases the size of the problem অর্থাৎ যত বেশি লুপ ইউজ করবেন তত বেশি হচ্ছে কি আগের প্রবলেমটা আবার স্কয়ার লেভেলে বাড়লো এক্সপোনেনশিয়ালি বাড়তেছে আরেকটা লুপ ইউজ করলাম ভিতরে আরেকটা যেটা বলে নেস্টেড লুপ আরেকটা নেস্টেড লুপ ইউজ করলে একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করলাম আগেটা যদি n সংখ্যক হয় পরেরটা হবে কি n * n স্কয়ার আচ্ছা এই জিনিসটা দেখেন তো প্রথমটা হচ্ছে 1 * 1 টু দি পাওয়ার n যাই বলি না কেন লিনিয়ার টাইম তারপর একটা 10 থেকে শুরু করছি 10 এরিয়াতে n টু দি পাওয়ার 10 এইখান থেকে শুরু করছি 2 টু দি পাওয়ার n কিন্তু এই জিনিসটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড চেঞ্জ হচ্ছে না বাড়তেছে বাট মানে স্ট্রেট ফরওয়ার্ড বাড়তেছে হ্যাঁ সরল রেখা বাড়তেছে এটা সরল রেখা কিন্তু যখন এই ওয়েতে বাড়ছে কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে কয়টা হচ্ছে আচ্ছা এটা বুঝাবো সমস্যা নেই দেখালাম আমাদের তো আমাদের যখন যে কোনো জিনিস বাড়তেছে একটা লুপের ভিতর যখন আমি আরেকটা লুপ ইউজ করতেছি ওই লুপ শেষ না করতে করতেই আগের লুপটার সাথে পরের লুপটার মধ্যে আরেকটা আউটার বাউন্ড যোগ করে দিলাম আউটার বাউন্ড কি বলতেছি তখন হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি এমনি বাড়তেছে অর্থাৎ এই কোডটা রান করতে তাকে এত সংখ্যক আইটারেশন করতে হবে আপনি যখন n সংখ্যক লিখছেন এর মধ্যে 100টা কাজ করছেন তাই 100টা কাজ করা মানে হচ্ছে কি 100 বার তার লুপটা ঘুরছে আইটারেট হয়েছে এটা আপনি দেখলেন না যে
এর আসাতে বললো যে আমার ইয়াটা টেস্ট কেসটা কতবার সেটা রান করতেছে। দেখ এই যে আমার টেস্ট কেসটা কত সংখ্যকবার কাজ করতেছে, আমি মাত্র 3 বার দিচ্ছি, কিন্তু দেখেন আমার ইনপুটের মধ্যে কিন্তু অনেকবার নেওয়া হচ্ছে চেষ্টা, বারবার সে দিয়ে চেক করছে। তাহলে দেখেন আমি জাস্ট অল্প একটু কোডের মধ্যে যদি এতখানি আমার সংখ্যক টেস্ট কেসে রানের এই পরিমাণ কাহিনী হয়, তাহলে আমি একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ দিই তাহলে সেখানে কি পরিমাণ হতে পারে। তখন আমি একটা বড় কোড দিয়ে দেখাবো, অনেক সময় ব্যাপার। আমরা সময়টা বুঝতে পারতেছি না বিকজ অফ আমাদেরকে কিন্তু টেস্ট কেস সব রান করতে হচ্ছে না, মেশিন নিজে রান করতেছে। বাট মেশিন কিভাবে রান করে এটা তো আমরা বোঝা লাগবে। এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমরা এই রানিং টাইমটা দেখি, এবং রানিং টাইম আর স্পেস দুটো কাউন্ট করা কিন্তু অবশ্যই জরুরি কোনো কোড করতে গেলে। আচ্ছা, সো size of the problem can be range of things including size of an array, polynomial, degree of an equation, number of elements in the matrix, number of bits in the binary। মানে একটা প্রবলেমের মানে সাইজ জিনিসটা কি, ওই সাইজটা বুঝতে গেলে আমাদের কিছু কাহিনী করতে হবে। অ্যারের সাইজ কত, মানে অ্যারে আগে আমরা যে বলছিলাম ডাইনামিক অ্যারে যদি বলি পাশে আমি সংখ্যা লিখি নাই তাইলে কিভাবে ডিক্লেয়ার করি, আই হবে আমরা তো ডিক্লারেশনটা ভুল কম আমাদের মনে হয় কতদিনের পর থেকে আমার কাছে এখন মনে হয় হয়তো যদি ভুল হয় হতে পারে, অস্বাভাবিক কিছু না, বাট ডিক্লারেশনটা ভুল কম, কারণ অ্যারেতে ডিক্লেয়ার করলে কি হয় না করলে কি হয়, পরীক্ষা যখন লিখতে যাবেন তখন তো আপনার সামনে কিছু থাকবে না, তখন আপনি মাথার মধ্যে কি আপনি চিন্তা করবেন যে আমার ডিক্লেয়ার করলে এটা হয় কি ওইটা হয়। এই জন্য কথাটা আমাদের করার উদ্দেশ্য ছিল। আচ্ছা, একটা অ্যারে নিছি তার জন্য C1 কস্টার একটা হচ্ছে C1, অ্যারে 1 এর মধ্যে একটা সংখ্যা ডিক্লেয়ার করছি C1, আবার C1, অর্থাৎ অ্যারে n - 1 পর্যন্ত যতটা সংখ্যা ডিক্লেয়ার করছি সবগুলো যোগ করে C1n, অর্থাৎ n সংখ্যক পরিমাণ C1। মানে যদি একটা লুপ করি i = 0 থেকে i <n i++, অর্থাৎ এটা একবারে কাজ করে, এটা কম্পারিজন করে আইটা n পর্যন্ত সংখ্যক কাজ করে, এবং এটা 1 এ যোগ করে করে কাজ করে, অর্থাৎ C1 একবারই কাজ করতেছে প্লাস C2 হচ্ছে কি n+1 সংখ্যা, অর্থাৎ যতগুলো নিয়ে কাজ করছি n+1 বলতে বোঝাচ্ছি এখন যে জায়গায় আছে তারপরের সংখ্যাটা পুরোটা নিয়ে যোগ করে কত সংখ্যক করে কাজ করতেছে, আর C3 অর্থাৎ এটা প্রত্যেকবার একটা একটা করে কাজ করে। এই জিনিসটা আর এর তো একবারই হচ্ছে না, এই সবগুলোকে যোগ করে এই যে পুরোটা নিয়েছি এই পুরোটা কিন্তু এটা একটা কস্ট। আচ্ছা, মানে আমি কোড করলাম একটা ফর লুপ লিখলাম, ফর লুপ লেখার পরে মনে করেন যে এখানে একটা ফর লুপ আমি লিখছি, অর্থাৎ যে ফর লুপ দিয়ে এইটা করবে কি এটা সংখ্যার সাথে কম্পেয়ার করতেছে। এই যে কম্পেয়ারটা যখন করতেছে আমি বললাম i = 0 থেকে i <n i++, এটা একটা জিনিস। আবার আমি বললাম sum = অথবা sum + 1, sum + 1 মানে বুঝতো sum = 1। আচ্ছা, এটা জিনিসটা লিখলাম, এখানে প্রত্যেকবার আমি যদি লুপ না দিই তাহলে প্রত্যেকবার কিন্তু একটা কাজ হবে, অর্থাৎ সাম যা ছিল তারপরে যাই আসুক না কেন একটা সংখ্যা সেই সংখ্যার সাথে এক যোগ হলো, যোগ হয়ে রেজাল্টটা এখানে বারবার আসতেছে, তাই না? যদি ফর লুপ দিই রেজাল্ট এখানে আসতেছে, আর যদি লুপ না দিই এই কাজটা একবারই হচ্ছে না, তাহলে আমার এখানে কস্ট কিন্তু একবারই, অর্থাৎ একটা কস্ট একবারই কাজ করছে, এর সংখ্যকবার যদি এর মান একবারই কাজ করতেছে। এইখানে এই পোরশনে একবার কাজ করে কস্ট, এই পোরশনে একবার কাজ করে কস্ট, এই পোরশনে আরেকবার কাজ করে কস্ট। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে C1 সংখ্যক, অর্থাৎ একবারে i = 0 ফিক্স আমার, কিন্তু এখানে কিন্তু n বার nটা যতবার আমি দিব ঠিক ততবারই, অর্থাৎ C2টা বললাম এটা হচ্ছে কি n জানিছি, মানে আমার কাজটা কিন্তু n এর ঠিক আগ পর্যন্ত, কিন্তু ধরার সময় আমরা ধরি হচ্ছে n+1, অর্থাৎ n জানিছিলাম, অথবা আপনি যদি এটাকে n-1 ধরেন সমস্যা নেই, ভুল না এটা। আর এইটা হচ্ছে কি আবারও n সংখ্যক, অর্থাৎ প্রত্যেকবার যতবার a ঘুরবে ততবার a একটা একটা করে কাজ করবে, যতবার এই লোকটা ঘুরবে ততবার কিন্তু এই লোকটা একটা একটা করে কাজ করে করে সামনে যাবে, তো যতক্ষণ পা চলবে ততক্ষণ শ্বাস চলবে। আচ্ছা, পয়েন্ট হচ্ছে কি আপনারা কি 16 বলে দেখছিলেন? 16 অনেক আগে 19
এক্সাম্পল 5 এর মধ্যে তাহলে কি আমাদের পাচ্ছে না তো ঠিকই নেই তারপরে আরে না ঢুকছি সাবে বের হয়ে গেল মানে রিভিউজ দেখছি তো মানে যতক্ষণ মানে একটা নায়িকা থাকে ক্যাম্পাস থেকে নায়িকা, বাদ দিলে তাকে বলা হয় যে যতক্ষণ নাচতে পারবে ততক্ষণ তোর ইয়া হচ্ছে যে হ্যাঁ তো নাই তো পা চলা বন্ধ করে কি করবে বাহ তো সেটা হচ্ছে কেমন কাপড়ে পরে গেছে তো পয়েন্ট হচ্ছে কি যে আমার ওই লুপটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমার মানে এন্ডটা চলবে তো এই যে আমার বারবার কাজটা করতেছে আইটেরেশনটা হচ্ছে বারবার এন্ড সম্পর্কের মধ্যে আমার কাজটা হচ্ছে তার মানে কি আমার টাইমটা বাড়তেছে বারবার আবার যখন টাইম বাড়তেছে আইটেরেশন বাড়তেছে টাইম বাড়তেছে এই টাইমটা বাড়ার জন্যই কিন্তু আমার পারফরম্যান্সের মধ্যে চেঞ্জ আসতেছে এই পারফরম্যান্সটা হচ্ছে করা হয় অর্থাৎ কোড করতে গেলে কতক্ষণ টাইম লাগবে টাইম করতে হবে না আমার পারফরম্যান্সের জন্য কি পরিমাণ আইটেরেশন আমার করতে হচ্ছে সেটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি আর সেটা করার জন্য আমি যা যা স্পেস নিয়েছি এবং যে স্পেসের মধ্যে যেটা রাখতে হচ্ছে সেটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি আমরা এটা আরো সামনে আলাপ আলোচনা করবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে অ্যাটেন্ডেন্স পুরোটা তো এই জিনিসটা আপনারা দেখতে পারলে ভালো হতো এটা রেটার বোর্ডটা কিভাবে সামনে আগায় উপরে যায় নেক্সট ক্লাস স্যার আচ্ছা তাহলে আগের দিন কিন্তু একটু প্রেসার বেশি করতে আগে বললাম হ্যাঁ কেন অ্যারে আছে তিনটা জিনিস কাজ করবো অ্যারে করবো মানে অ্যারে 1 2 3 দুই হচ্ছে রেট অফ গ্রোথ 2 তিন হচ্ছে একটা সিবি প্রবলেম করবো তিনটা